আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি আলহামদুলিল্লাহ। যেহেতু ঈদে কোথাও যাওয়া হয়নি আর ঈদে আমার কোথাও যেতে ভালোও লাগে না, তো মা যখন আমার বাসায় আসলো আমার ইজানকে নিয়ে, ইজান যেহেতু নানুর বাসা ছিল, তো ভাবলাম যে ওকে নিয়ে কোথাও একটু যাই। আর আমার কেন জানি দূরে কোথাও যেতে একটুও ভালো লাগে না, তো ভাবছিলাম বাসার কাছাকাছি কোথাও যাই। আর এখানে আমি একটু রিল ভিডিও করছিলাম আর ভিডিও করছিলাম 4-5টা। তো একদম সন্ধ্যার একটু আগে আগে আমরা বাসা থেকে বের হয়েছিলাম। তো ইচ্ছে ছিল দুপুরের দিকে বের হতে, যেহেতু প্রচণ্ড গরম আর রোদ ছিল। আর বের হচ্ছি করতে করতে একদম প্রায় সন্ধ্যার আগে আগে বের হলাম। তো যাই হোক, তারপরও মোটামুটি আলহামদুলিল্লাহ সব কিছু ভালো ছিল। আর একদম বিকেল, ওই তো লাল সূর্যটা ডুবে যাচ্ছে আস্তে আস্তে করে, খুব ভালো লাগছিল ক্যামেরাতে। অতটুকু ভালো নাও লাগতে পারে, কিন্তু বাস্তবে খুবই সুন্দর ছিল। আর এখানে একটু আখের রস খাচ্ছিলাম আমরা। তো খুবই ঠান্ডা ছিল, মানে প্রচণ্ড গরমের ঠান্ডা কোনো কিছু ভালোই লাগে। আর এখানে আমার ছেলেকে একটু ছবি তুলতে চাচ্ছিলাম, আর উপর দিয়ে প্লেনটা চলে গেল, এটা একটু ভিডিও করলাম আর ছবি তুললাম। আর এখানে ছিল হরেক মাল, অনেক ফুল। আসলে কি রঙিন কোনো কিছু দেখলে আমরা যে বড়, আমাদের চোখেই ভালো লাগে, আর বাচ্চারা কেন পাগল হবে না সেটাই ভাবার বিষয়। আর ওই যে এখানে কিন্তু 10 মিনিট 5 মিনিট পর পর প্লেন আসতে থাকে, মানে নামে এখানে। এই তো আরেকটা প্লেন চলে আসলো, এটা অনেক বড় ছিল, এটা একটু ভিডিও করলাম। তো ভিতরে যেহেতু যাওয়া যায় না, বাহির থেকে যারা দেখে প্রচুর মানুষ, আমি ভাবতে পারি না যে এত মানুষ এখানে। তো অনেক মানুষ ছিল। তারপর এখান থেকে কিছু ভিডিও ছবি টবি তুলে আমরা দিয়াবাড়ির দিকে চলে যাচ্ছিলাম। তো চাচ্ছিলাম যে দুপুরের দিকে যাওয়ার জন্য, তো যেহেতু হয় নাই। আর এখানে সন্ধ্যা হয়ে গেল। আর সবচেয়ে মজার ব্যাপার, যাওয়ার পথে এতগুলো মানে নদীর মাছ দেখে আমার খুবই ভালো লাগছিল। অনেক বড় বড়, ক্যামেরাতে অতটা বড় মনে হচ্ছে না, কিন্তু বাস্তবে অনেক বড় বড় অনেক প্রকার মাছ, শিং, কই, তারপর বাইম, পাঙ্গাস, নদীর পাঙ্গাস, এগুলো সবগুলো ছিল নদীর পাঙ্গাস। তো এখান থেকে কিছু মাছ আমি নিয়ে নিলাম, আসলে খুব ভালো লাগছিল। তো চলে আসলাম দিয়াবাড়িতে। তো দেখার মতো এখানে কিছুই নেই, এখানে ফুড কোর্টে চলে আসলাম। এটা হচ্ছে স্বাধীন বাংলা ফুড কোর্ট। আগে যে বউবাজার ছিল ওইটা এখন নাই, এটার নাম এখন স্বাধীন বাংলা ফুড কোর্ট বলে এটাকে। তো একটা খাবারের দোকানে ঢুকলাম, খুবই 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 বাজে খাবার। এটা ছিল একটা ডাবের পুডিং, যেটা খুবই বাজে ছিল। আমার কাছে একটু হাঁস রান্না একটু ভালো লাগে নাই, মানে কীরকম মনে হচ্ছে একটা মাটি মাটি, মানে খুবই বাজে আর কি। তো তারপরে আমরা এখান থেকে কোনো রকম একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম মেট্রোতে। তো মেট্রোতে আমি যেহেতু আসছি এবং আমি মেট্রো ট্রেনে উঠেছি, মাকে কখনো নিয়ে আসা হয়নি, তাই তাকে একটু দেখানোর জন্য নিয়ে আসলাম। আর এখানে আমি খাবার সম্বন্ধে আমার হাজব্যান্ডের সাথে কথা বলছিলাম যে একই রকম টেস্ট সবই দোকানে, মোটামুটি সবগুলো দোকানে আমার খাওয়া হয়েছিল আগে বা ইদানিং, কিন্তু টেস্ট তেমন একটা ভালো লাগে না এক এক জায়গায়, মানে কীরকম একই রকম লাগে আমার কাছে, কোনো ভালো লাগে নাই। তো যাই হোক, একটু ঘুরতে গেলে কিছু একটা মানে খেতে হয় বা এই আর কি। তো সব শেষে একটু চটপটি, আমার ছেলে চটপটি খেতে চাচ্ছে, চটপটি না, ফুচকা। তো ওর জন্য একটু ফুচকা নিয়ে নিলাম, আর একটু খাওয়া দাওয়া করে একটু ফুচকা খেয়ে দিয়ে আমরা বাসায় চলে আসলাম। তো এই তো ছিল আমার আজকে ঘোরা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।